হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা রিকোয়েস্ট ভিডিও বানাবো, সাথে একটা রিভিউ তো আমি দেবই। তো আজকে আমায় কেউ রিকোয়েস্ট করেছিল একটা সিম্পল একদম মেকওভার দেখাতে, তো সেটা তো দেখাবোই। সাথে আজকে রিভিউ দেবো সুগার কসমেটিক্সের। তো অনেকেই বলে মানে রিজনেবল রেটের পার্সোনাল মেকআপের জন্য কী প্রোডাক্ট ভালো। তো সুগার ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। সুগারের সমস্ত কিছুই ভালো লাগে, স্পেশালি লিপস্টিক, সব কিছুই ভালো। তো না বকে চলো স্টার্ট করি। ফার্স্টে আমি স্কিনে আমার কিছুই নেই, শুধু আমি একটা রোজ টোনার ইউজ করেছি। এই টোনারটা জাস্ট মুখে দিয়েছি আর একটা ময়শ্চারাইজার লাগিয়েছি, আর কিচ্ছু লাগাইনি। সেটা সুগারেরই ময়শ্চারাইজার, আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এরপর ময়শ্চারাইজার ইউজ করার পর যদি কারোর মনে হয় প্রাইমার লাগানোটা ইম্পর্টেন্ট, সো তোমরা প্রাইমার ইউজ করতে পারো। আমি যেহেতু শুধুমাত্র দেখাবো তাই আর প্রাইমার ইউজ করলাম না। তো ফার্স্ট আমি চলে যাবো ফাউন্ডেশনসে। তো সেটাও সুগারের ফাউন্ডেশন। তোমরা তোমাদের শেড অনুযায়ী, তোমাদের যে শেডটা লাগবে সেই শেড অনুযায়ী চুজ করবে ফাউন্ডেশন। তো ফার্স্ট ফাউন্ডেশনসটা, এটা মোটামুটি বেশ পাতলা একটা টোনের ফাউন্ডেশনস। সাথে যদি মনে হয় ময়শ্চারাইজার দরকার তো মিক্সড করে নিতে পারো, বাট আমার যেহেতু করা আছে তাই আমি আর করবো না। আর এটা আমি নিয়েছি স্টোর থেকে ফাউন্ডেশনসটা। তো নাইকাতেও সুগার অ্যাভেলেবেল, বা সুগারের অ্যাপ থেকেও সুগার ইউজ করা যায়। তো এরপর আমি যেটা নেব সেটা হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার। এটা নাইকার, আর এটা হচ্ছে কালার বারের ফিক্সার ফেস মিস্ট। এটা অনেক কিছুরই আছে, তো আমি কালার বারের ইউজ করছি। এটাতে মেকআপ যতটা স্টে করবে আর আমার ব্লেন্ডিং করতে খুব সুবিধা হবে। সো ব্লেন্ডিংয়ের জন্য আমি এটা ইউজ করলাম। খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না পুরো স্কিনে খুব ভালো করে কভার দেয়। আমি কখনোই মেকআপের কোনো ভিডিও এর আগে আপলোড করিনি, বিকজ আমি দেখেছি আমার থেকে অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে। তো সেখানে আমার রীতিমতো ভয় লাগছে দিতে, কতটা ভালো হবে আমি জানি না। বাট এটা আমি নিজের লুকটা ক্রিয়েট করি, মানে একটা সিম্পল, যতটা সম্ভব সিম্পল একদম দেখানোর জন্য, যারা একদমই কিছু মেকআপ করো না, সাথে রিভিউয়ের জন্য এটা বেস্ট। তো কারো যদি কনসিলার দরকার হয় তো সেক্ষেত্রে কনসিলার ইউজ করতে পারো, বাট আমার স্কিনে কনসিলার দরকার নেই তাই আমি কনসিলার ইউজ করবো না। তো ওটা কতটা ভালো কভারেজ দিচ্ছে সেটা বোধহয় বুঝতে পারছো। তো ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর ব্লেন্ডারটা একটু ভালো কিনো, বিকজ ব্লেন্ডারটা কিন্তু ভালো না হলে খুব ভালো মতো করে সেটা মিক্স হয় না স্কিনের সাথে। তো ব্লেন্ডারটা খুব ভালো কেনাটা ইম্পর্ট্যান্ট। যে কোম্পানিরই কেন, জাস্ট একটু দেখে নিয়ে আসতে ব্লেন্ডারটা একটু ঠিকঠাক হয়। তো ব্লেন্ডারটা খুব ডিপেন্ড করে মেকআপের ক্ষেত্রে। একটু ভালো ব্র্যান্ডেড কেনাটাই বেস্ট, স্পেশালি নিজের মেকআপ করার জন্য তো একদমই। সো ভালো করে আমি আমার মেকআপটা, ফাউন্ডেশনসটা ভালো মতো করে ব্লেন্ড হয়ে গেছে। তো বুঝতে পারছো নিশ্চয়ই ফাউন্ডেশনসটা কত ন্যাচারাল, মানে আমার যেই শেড টোনটা লেগেছে যেটা আমি ইউজ করছি সেটা 17, এটা আমার 17। তো তোমাদের এটা একটুখানি স্টোরে গিয়ে দেখে নিতে পারো, বা কেউ যদি জানো কার টোনে কী লাগবে সেটা কিনে নিতে পারো, বা আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমার মোটামুটি যেহেতু কাজ হয় তো আমার বেশ কয়েকটা শেড নেওয়া আছে।
আচ্ছা, মেকআপ যখন করবে তখন একদমই ফাউন্ডেশনসটা যেন কান অ্যান্ড গলা পুরো কভার করে সেটা দেখে নেবে, নাহলে কিন্তু এক টোন না হলে ভালো লাগবে না দেখতে। তো ডান, মোটামুটি আমার 5 মিনিট টাইম লাগলো এটা করতে। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো। তো যেহেতু আমি খুব শর্টে দেখাবো বলেছি, তাই শর্টেই দেখাচ্ছি। সেকেন্ড আমি যেটা করব সেটা হচ্ছে কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। এটা সুগারের কম্প্যাক্ট, আরও আমার দুটো আছে। সেটা হচ্ছে এই যে টিন্ট যেই পাউডারটা, এটার হ্যাঁ টিন্টেড পাউডার, এটার হচ্ছে 10 লেট, এই শেডটা। এটা হচ্ছে 15, এটা ড্রিম কভার, এটা SPF 15 আছে, মানে এটা আমরা সকালেও এটা ইউজ করে বেরোতে পারি। আর এটা জাস্ট একটা হোয়াইট, এটা সেটিং পাউডার ট্রান্সলুটেড, এটা হোয়াইট এমনি যেমনি আসে। তো আমি এটা ইউজ করব সুগারের, এর সাথে নিচে খুব সুন্দর একটা এরকম দেওয়া আছে, খুব ভালো স্পঞ্জটা ভীষণই সুন্দর। তো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্রাশ দিয়ে আমি আমার পুরো ওটা কভার করব। এটা হচ্ছে প্যাকের ব্রাশ, PAC 264 নাম্বার ব্রাশের। আমার মেকআপটা সেট করে নিলাম আমি। তো সুগারের এই কম্প্যাক্টগুলো প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর, মানে খুবই ভালো কাজ করে, মানে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, অ্যান্ড কমের মধ্যে সিরিয়াসলি খুব সুন্দর। তো ডান আমার বেস্ট মেকআপ। এরপর আমি যাবো কন্ট্রোরিংয়ে। তো কন্ট্রোরিং করার জন্য আমি সুগারের এই প্যালেটটা নেব, এটা হচ্ছে 01 সাবলেট। তো এটার মধ্যে হচ্ছে গিয়ে 3টে আসে, একটা ব্লাশের, একটা কন্ট্রোর, একটা হাইলাইটার, একটা ব্লাশার, এইরকম 3টে আসে। তো এবার কন্ট্রোরের যাবো। কন্ট্রোরের জন্য আমি একটা এমনি ব্রাশ ইউজ করছি, এটা নাম্বার লেখা নেই, এটা ইজি প্রসেস, আমরা এটা সবাই জানি কন্ট্রোরিংয়ের। আমরা কন্ট্রোল করি ফেসটা কেন আমি জানতাম না, তো কেন করি এটা আমার খুব মনে ছিল। তো আমি যতদূর জেনেছি যে কন্ট্রোলটা করি আমরা আমাদের নিজেদের ফেসটা, যেহেতু আমরা পুরো ঢেকে ফেলি, জ লাইন পুরো নিজস্ব হারিয়ে ফেলি, তো সেগুলোকে জাস্ট প্রমিনেন্ট আরও যাতে বোঝা যায় তার জন্য আমরা কন্ট্রোল করি। তো এটা আমি জেনেছি, এটা হতে মানে আমি জানি না আর কী ব্যাপার। পুরো ফেসটা কিন্তু সত্যি কন্ট্রোরিংয়ের পর চেঞ্জ হয়ে যায়। আর সব থেকে মেকআপে যেটা আমার মনে হয় সব থেকে বেস্ট লাগে সেটা হচ্ছে
লিপস্টিক। জেনারেলি এগুলো করতে একটু টাইম লাগে, তো ব্লেন্ডিংটা ইম্পর্ট্যান্ট। ওকে আমি আরেকটা ব্রাশ ইউজ করবো, সেটা হচ্ছে নাইকার এই ব্রাশটা। এটাও কন্ট্রোল ব্রাশ। ওকে, অ্যাকচুয়ালি 3 হয়, মানে 3-র মতো করে করে। ওকে, এবার আমি নোজটা করবো। এবার যাব ব্লাশারে। আমি একটা ব্রাশ নিলাম ব্লাশারের জন্য। একটু স্মাইলি, যাতে বোঝা যায়, যাতে আমার এটা একটু বেরিয়ে আসে, ব্লাশ ব্লাশ লাগে। তো আমি কিন্তু এই প্যালেটটারই ব্লাশটা ইউজ করছি, যদি ইচ্ছে হয় অন্যও করা যায়। সো অলরেডি 12 মিনিট হয়ে গেছে, তবে খুব জলদি আমি দেখানোর চেষ্টা করছি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ওকে, দেন এবার যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার। সামনে কোনো ব্রাশ পাচ্ছি না, সেটা দিয়েই করে দিচ্ছি। সামনে নিয়ে বুঝতেই ভুলে গেছি। এনিওয়ে, দ্য প্যাকের ব্রাশ। সো ব্রাশটা ভালো না হলে খুব মুশকিল। এটা কিন্তু বুঝতে পারছো কতটা হাইলাইটারটা সুন্দর, তো এটা আমার খুব ভালো লাগে। অফকোর্স ব্লেন্ডিংয়ের দরকার, তাহলে মুখের উপর মনে হবে একদম অভ্র অভ্র আছে। সো ব্লেন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। দেন এই নিচটাতে আমি এটা শার্প আরও দেখানোর জন্য আমি সুগারের এই পাউডারটা ইউজ করব। এই ছ লাইনটা যাতে একটু এগুলো কিন্তু সবই নায়িকাতে অ্যাভেলেবেল।
Done. এবার আমি করব আইব্রো করব। সো আইব্রো করার জন্য এটা আমি নিয়েছি সেটার কেক লাইনার। রোজ ওয়াটার মেশাচ্ছি এটার মধ্যে, না মেশালেও হয় বাট ইজি হয় একটু। আইব্রোটা প্রমিনেন্ট করা একটুখানি টাইম লাগে, তো আমি যেহেতু থ্রেডিং করি না একদমই, দেখো সামনে থেকে হয়তো দেখে বুঝতে পারবে আমার আইব্রোসটা কোনোদিনও করাই হয় না। সো আমার যেটা মানে সবার ক্ষেত্রেই যেটা লাগবে সেটা তোমাদেরকে হচ্ছে স্টার্টিংটা কিন্তু একদম সামনে থেকে করলে হবে না, তাহলে আইব্রোটা একদম প্রমিনেন্ট আসবে না। তো যেটা করতে হবে সেটা মিডল থেকে স্টার্টিং করতে হবে, আর ব্রাশে স্ট্রেশনার্স যতটুকু লেগে থাকবে ওটা দিয়ে সামনেটা কভার করতে হবে, আদারওয়াইজ ভীষণ আর্টিফিশিয়াল লাগে। আমি অনেককেই দেখেছি, সেটা আমার ভালো লাগে না। কোনো রকম করতে হয় তাই করা, বাট ঠিকঠাক না করলে আইব্রোজে আমি খুব খুঁতখুঁতে, বিকজ আমি তো থ্রেডিং করিই না। সরি আমি বুঝতে পারছি না। সো অলমোস্ট হয়ে এসছে, একটু বাকি আছে। এরপর যেটা করব সেটা স্পুলি নেব, সেটা দিয়ে জাস্ট হালকা একটু সেট করে নেব। ওটা হলো ডান মাই আইব্রোজ। এরপর যেটা যাব আইজে, অলরেডি চলে গেছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি সুগারেরই দুটো জিনিস দিয়ে আই করব, যেটা চট করে হয়ে যায়। ফার্স্ট হচ্ছে এই দুটো শেড হচ্ছে, এটা তো শ্যাডো ক্রেয়ন কিন্তু এটার নামটা আমি বুঝতে পারছি না। আই অ্যান্ড শাইন তো নাম নয়, ও আচ্ছা এটা 10 আর এটা হচ্ছে 1। তো ফার্স্ট আমি এটা দিয়ে কী করবো, এটা গোল্ডেন একটা শেড, তো দেখতে পাচ্ছি না, তো এই পোর্শনটা আমি ক্রেয়নটা দিয়ে খুব সহজে টেনে নিলাম। এটা আমি ক্রিজ লাইন অব্দি টানবো, এর থেকে উপরে নয়। আমি একটু সিম্পল মেকআপ পছন্দ করি, খুব উগ্র মেকআপ আমার কোনোদিনও ভালো লাগে না। এটা হচ্ছে ব্লু, তো এটা দিয়ে জাস্ট আমি একটা লাইন বানাবো। অ্যান্ড যেটা খুব সরু,
তো গ্রিন ইউজ করা যেতে পারে, গ্রিন যদি চাও তো। এটা আমি আধা অবধি টানছি, আমি ভেতরে একদমই দেবো না, বিকজ ক্রেয়ন না দেওয়াই ভালো। আর আমার চোখে অলরেডি অনেক পাওয়ার, তো আমি চোখের ব্যাপারটা একটু কম রিস্ক নিই। এই জায়গাটা আমি গোল্ডেন দেবো আধা। সো এটা হচ্ছে এরপর মাস্কারা ইউজ করব। মাস্কারা তো আমার সুগারের নেই, তো এটা আমি আরবান কালারের ইউজ করবো, এটা আমি আগেও দেখিয়েছিলাম। খুব ভালো করে ইউজ করতে হবে এটাকে। তো সিম্পল কয়েকটা জাস্ট মেকআপের প্রোডাক্ট ইউজ করে এই লুকটা ক্রিয়েট করাই যায়। আর এটা খুব সিম্পল, এটা অলওয়েজ করা যেতে পারে। তো আমার হেয়ার এখন অবধি ঠিক সেট করে বসিনি, সো তার জন্য একটু টাইম দিতে হবে। তো অলমোস্ট আমার লুক কমপ্লিটসের দিকে। যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার এখন অবধি আমার লিপস্টিক পরা হয়নি। তো লিপস্টিকের আমি সুগারেরই একটা শেড চুজ করবো, এটা লিপ ক্রেয়নই আমি ইউজ করবো। ক্রেয়নের এই শেডটার নাম্বারটা 8, জ্যাকি ব্রাউন শেডটা আমি ইউজ করছি। মানে লিপ ক্রেয়নটা আমার খুব প্রিয় একটা কালার। সো অলমোস্ট আমার লুক রেডি হয়ে আছে, অ্যান্ড এর সাথে শুধু বাকি জুয়েলারি অ্যান্ড প্রপার ড্রেস আপটা সেটা করে আমি দেখাচ্ছি। আর অলমোস্ট আমার লুক রেডি, আমার আইজ রেডি, তোমরা মেবি দেখতে পাচ্ছ। এই আমার সিম্পল একটা লুক। আর কেউ যদি একটু বেশি চাইছো গ্লসির জন্য, তাহলে একটু হাইলাইটারটা বেশি করে মারতে হবে, সেটা কম ব্লেন্ড করতে হবে। আর কেউ যদি চাইছো এই লুকটাই জাস্ট নো মেকআপ লুকস বাট হালকা লুকস থাকছে, তো দ্যাটস এটা এই লুকটা রাখতেই পারো। তো আই ডোন্ট থিঙ্ক এটা কিছু খারাপ। ওকে, আমি ফুল লুকটা ফটো দেখাচ্ছি আমি জাস্ট। সো এটা হচ্ছে আমার ফুল লুক। উইথ আমি আজকে সিলভার আছে যেহেতু, তো একটা দোপাট্টা, এই হচ্ছে আমার লুক। হাতে জাস্ট একটা বাচ, আর কিছু নেই, একটা ইয়ারিং আর নাথিং। এই হচ্ছে আমার লুক। তোমাদের কেমন লেগেছে জানাও। খুব সিম্পল ওয়েতে একটা মেকওভার আমি দেখালাম, যতটা ইজিভাবে